এই যে হাড়গুলোর জয়েন্ট, আপনি কি মনে করছেন এমনি এমনি জয়েন্টগুলো আল্লাহ দিয়েছে? এভাবে যদি সোজা থাকতো দুনিয়ায় কিছুই ধরতে পারতেন না। এত সুন্দর করে আমার আল্লাহ একটা জিনিস ধরার জন্য 360টা জোড়া দিয়ে দিয়েছেন। এগুলো তো সাদগা আদায় করা লাগবে। তামাম পৃথিবী আল্লাহ আমাদের জন্য দস্তরখানা হিসাবে বানিয়ে দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দস্তরখানা বিছিয়ে খাবার খায়, পড়ে যাওয়া খাবারগুলো যদি কেউ খেতে পারে দস্তরখানায়, তাহলে তার জান্নাতের হুরের মহরানা আদায় হয়ে যায়। দস্তরখানায় পড়ে যাওয়া খাবার উঠিয়ে খেলে জান্নাতের হুরের দের মোহর আদায় হয়। আপনি এখনো মরেননি, জান্নাত পাবেন কিনা গ্যারান্টিও নেই। অথচ ১৫০০ বছর আগে নবীজি এ কথা আমাদেরকে শুনিয়েছেন যে দস্তরখানায় পড়ে যাওয়া খাবার উঠিয়ে খেলে জান্নাতের হুরের দেন মোহর আদায় হয়। তাহলে আমলটা যদি আজকে থেকে শুরু করি, বিশ্বাস অন্তত করতে পারবো যে আমি আর যাই হোক জান্নাত পাবো। না তো নবীজি কথা বলতেন না। দ্বিতীয় নম্বরে, আমাদের এই শরীরের ভেতরে 360টা হাড় আছে, জোড়া দেওয়া আছে, জয়েন্ট দেওয়া আছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমরা প্রতিদিন 360টা এই জোড়া আছে এই জোড়া রগের হাড়ের সাদগা আদায় করবা। সাহাবীরা বলেন, হুজুর আমরা এত গরিব মানুষ, প্রতিদিন সাদগা করব, টাকা পাবো কোথায়? নবীজি বলেন, 2টা কাজ করবা দুনিয়ায়, তাহলে 360টা হাড়ের সাদগা আদায় হয়ে যাবে। 1 নম্বরে, মসজিদে যদি কোনো ময়লা আবর্জনা থুথু লালা এরগুলো কিছু পড়ে থাকে, কারো উপরে না তাকিয়ে নিজের দায়িত্ব মনে করে ওটা ফেলে দিবা। অথচ এই দায়িত্ব এখন শুধু ইমামের, মুয়াজ্জিনের আর খাদেমের। হাদিসকে শুধু ইমাম, মুয়াজ্জিন, খাদেমরা মানবে আর আমরা আল্লাহর ওলি হয়ে গেছি। আজকে থেকে এই যে হাড়গুলোর জয়েন্ট, আপনি কি মনে করছেন এমনি এমনি জয়েন্টগুলো আল্লাহ দিয়েছে? এভাবে যদি সোজা থাকতো দুনিয়ায় কিছুই ধরতে পারতেন না। এত সুন্দর করে আমার আল্লাহ একটা জিনিস ধরার জন্য 360টা জোড়া দিয়ে দিয়েছেন। এগুলো তো সাদগা আদায় করা লাগবে। আজকে থেকে কোনো মসজিদে যদি ময়লা পড়ে থাকে, নিজের দায়িত্ব মনে করে আপনি তুলে ফেলে দেবেন। সুবহানাল্লাহ বলার যে কায়দা, আমার মনে হয় কিয়ামতের আগে আমল হবে না। 2 নম্বরে, রাস্তায় চলতে গিয়ে কোনো কষ্টদায়ক বস্তু যদি আপনি দেখতে পান, নিজের ইমানি দায়িত্ব মনে করে এটা তুলে উঠিয়ে ফেলে দেবেন। কিন্তু বাংলাদেশের মানুষের চরিত্র স্বভাব আলাদা। রাস্তার ময়লা মাটি এগুলো তুলে আরো ফেলে দেওয়ার কথা, আর আমরা বাড়ি ঘরের সব পরিষ্কার করা ময়লা রাস্তায় এনে ফেলে রাখি থাক। নবীজি বলেন, যারা রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেয়, এদের ইমানের যে 77টা অঙ্গ আছে তার ভেতরে সর্বনিম্ন স্তর এইটা, যে তার ইমান আছে, বোঝা যাবে রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দিয়েছে। আর আমরা আরো যদি রাস্তায় কষ্ট দেওয়ার জন্য ময়লা মাটি এনে ফেলে রাখি, তা আমাদের ইমান আছে আমরা কোন চিহ্ন দিয়ে বোঝাবো? এখন যদি বলেন আমার দাঁড়িয়ে আছে, আরে ভাই রবীন্দ্রনাথ ঠাকুরেরও দাঁড়িয়ে ছিল, আমার জুব্বা আছে, আবু সাহেলের জুব্বা ছিল না। আপনি মনে মনে করেন আমি ইমানদার, আমি মসজিদের দিনাজপুরের সভাপতি, আর আবু জেহেল ছিল কাবা ঘরের সভাপতি। ইমান বোঝাতে হলে এই 77টা বিষয় আপনাকে জানা লাগবে। প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেওয়া, সর্বনিম্ন হচ্ছে রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া। নবীজি বলেন, যদিও তুলে ফেলে দিতে পারে তাহলে বুঝবে সে যেন তার ভেতরে ইমান আছে। পৃথিবীর মানুষেরা 750 কোটি মানুষ এখন মুসলমানদের নবীর এই হাদিসের দিকে তাকান। রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া যে মুসলমানের ইমানের সর্বনিম্ন স্তর চিহ্ন, সেই মুসলমানদেরকে মানুষকে কষ্ট দেবে, এটা আপনারা মানেন কি করে? কিছু হলে আমাদের উপরে দোষ চাপিয়ে দেন। আমাদের ইমানের তো সর্বনিম্ন স্তর এটা, যে রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস থাকতে পারবে না। আর আমাদেরকে দুনিয়ায় কষ্টদায়ক যত দুনিয়ায় সব কিছুর মূলে আপনারা আমাদেরকে রেখেছেন, কিছু হলেই আমাদের দোষ। সুতরাং বুঝতে হবে, যারা মানুষকে কষ্ট দেওয়ার জন্য, এরা নবীর উম্মত, মুসলমান না, এরা অন্য কিছু।